নিরামিষ দিনে বেশি কিছু রান্না করতে মন না চাইলে এইভাবে একবার আলু পনিরের পোস্ত বানিয়ে দেখতে পারেন। যা থাকলে গরম ভাতে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে এইভাবে একটু লম্বা করে কেটে নিতে হবে। পনিরটাকে এইভাবে একটু লম্বা করে কেটে তারপরে লম্বা পিসগুলোকে চৌকো পিসে কেটে নিতে হবে। আপনারা চাইলে টুকরোগুলোকে বড় বা ছোট করেও রাখতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজের পনিরের টুকরোগুলো রেডি করছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই পনিরগুলোকে কেটে নিতে পারেন, ছোট বা বড় করে। সমস্ত পনিরটাকে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 50 গ্রাম পোস্ত, আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। এবার সমস্ত পোস্তটাকে খুব ভালো করে পেস্ট করতে হবে। আপনারা চাইলে এই সময় কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করতে পারেন। যেহেতু আমি ঝাল করে বানাচ্ছি না, বাড়ির ছোটরাও খাবে, তাই আমি এখানে কাঁচা লঙ্কাটা দিলাম না। পোস্তগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। পোস্ত বাটা একেবারেই রেডি। এবার এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়েছিলাম বেশ কিছু পরিমাণ সর্ষের তেল, মানে বড় চামচের 1 চামচের মতন সর্ষের তেল দিয়েছি। খুব ভালো করে তেলটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো দেওয়ার কারণে কালারটাও ভালো আসবে, আর লবণ দেওয়ার কারণে আলুর টুকরোগুলো অনেক তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, তার সঙ্গে সেদ্ধও হয়ে যাবে। আর অল্প একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এতে কালারটা ভালো আসবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আলুর টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। যখন আলুর টুকরোগুলো হালকা লাল করে ভাজা হয়ে যাবে, তখন কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। পনিরের টুকরোগুলোকে একইভাবে এরকমই 3-4 মিনিটের মতন ভেজে নিতে হবে, যাতে আলুর টুকরোর সঙ্গে পনিরের টুকরোগুলো একটু ভাজা হয়ে যায়। যখন আলু ও পনির সমস্ত কিছুই হালকা লাল করে ভাজা হয়ে যাবে, আর পনির কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে পনির শক্ত হয়ে যেতে পারে, তাই হালকা লাল করে এইভাবে ভেজে নিতে হবে। হালকা লাল করে ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। সমস্ত পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আর খুব ভালো করে একসঙ্গে এইভাবে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল, মানে মিক্সির জারের মধ্যে অনেকটাই পোস্ত বাটা ছিল, তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, লো ফ্লেমে রাখতে হবে। প্রথমে সমস্ত কিছু লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে 7-8 মিনিটের মতন এইভাবে ঢাকনা বন্ধ করে রান্না করে নিতে হবে। এতে সমস্ত কিছু ভালো করে সেদ্ধও হয়ে যাবে, রান্নাটা ঘনও হয়ে যাবে। এবার ঢাকনাটা আমি খুলে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ চিনি দিয়ে দিতে হবে, আর এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দারুণ স্বাদের নিরামিষ আলু পনিরের পোস্ত একেবারে রেডি। আর এই সময় একটু আলুগুলোকে ম্যাশ করে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে আলু পনিরের পোস্ত একেবারে রেডি। এখন ফ্লেমটা অফ করে সার্ভিং বোলে সার্ভ করে নিতে হবে। উপর থেকে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, এতে পোস্ত খেতে অনেক বেশি ভালো লাগবে। তবে এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। বাড়িতে এইভাবে পোস্তর রেসিপি বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আশা করি গরম ভাতে এই রেসিপি থাকলে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।